আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ইউকিভিআই অ্যাকাউন্ট সাথে কিভাবে পাসপোর্ট লিংক আপ করবেন সেই ভিডিও নিয়ে। সো এটাকে এভাবেও বলতে পারেন ই-ভিসার সাথে কিভাবে পাসপোর্টটা লিংক আপ করবেন। সো আমরা ১ম এই সাইন ইন করে নেব ইউকিভিআই অ্যাকাউন্টে। এই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো সরাসরি আপনারা লিংকে ক্লিক করে এই পেজে চলে আসবেন। সেখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, বায়োমেট্রিক আছে। সো এখানে আমরা বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট সিলেক্ট করব, কেননা এখনো আমরা পাসপোর্ট অ্যাড যেহেতু করি নাই। কন্টিনিউ। তারপর এখান থেকে আমরা আমাদের বিআরপি দিয়ে দেব। এখানে বিআরপি দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে কন্টিনিউ, নাম্বার সিলেক্ট করে দেব। এখানে আরেকটা জিনিস, আপনি টেক্সট মেসেজটা নাম্বারেও আনতে পারেন বা ইমেইলেও আনতে পারেন। তারা ডিটেল আপনার কনফার্মেশন কোড পাঠাবে। সো আমি নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এখানে ডিজিটের কোড চলে আসছে। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখন আমি আমার পেজে চলে আসলাম, পার্সোনাল ডিটেলস পেজে। সো এখান থেকে আমরা চেঞ্জ করব। সো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করলে এখানে চলে আসবে আইডেন্টিটি ডকুমেন্ট। সো আইডেন্টিটি ডকুমেন্ট হিসাবে এখন শুধুমাত্র আমার দুইটা বিআরপি দেওয়া আছে। সো এখানে কোনো পাসপোর্ট দেওয়া নাই। সো স্পষ্টত আমি এখন পাসপোর্ট এড করব। সো এখানে উপরে লেখা আছে যে অ্যাড এ নিউ আইডেন্টিটি ডকুমেন্ট। সো সেখানে আমি ক্লিক করে দেব। এখানে আমার নাম বা জন্ম তারিখ কোনো কিছু চেঞ্জ হবে কিনা, যদি চেঞ্জ হয় তাহলে ইয়েস, আর না হলে নো। সো আমি অবভিয়াসলি নো সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ। হ্যাঁ, এখানে বিফোর ইউ স্টার্ট এখানে কিছু জিনিস বলছে যে আপনার যে ডকুমেন্টটা, যে আইডেন্টি ডকুমেন্টটা আপনি আপডেট করবেন, এখানে পিকচার লাগবে। সো আমাদের পাসপোর্টে সম্পূর্ণ একটা পিকচার আপনারা আগে তুলে রাখবেন, যাতে এখানে ইজিলি আপলোড করতে পারেন। সো এমআরজেড মিনস পাসপোর্টের শেষ দুইটা লাইন আছে। সো এখানে বিভিন্ন নাম্বার, তারপরে এগুলো থাকে। সো এটা হচ্ছে এমআরজেড নাম্বার। সো এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। এখানে আপনাকে বলতেছে যে কোন টাইপ অফ ডকুমেন্ট আপনি এড করবেন। সো এখানে অবশ্যই পাসপোর্ট ক্লিক দিয়ে দেবেন, তারপরে ক্লিক কন্টিনিউ। এখানে ফটো রিকোয়ারমেন্ট, কিভাবে ফটো হতে হবে। সো এখানে পিকচারও দিয়ে দিচ্ছে যে আপনার কিভাবে ফটো হলে তারা মানে নেবে। সো এই রিকোয়ারমেন্ট গুলা পড়ে নেবেন, তারপরে কন্টিনিউ। হ্যাঁ, এখানে এই যে আপনার পাসপোর্টের যে ছবি, সেটা এখানে আপনার আপলোড। সো পিকচার আপলোড করা হয়ে গেলে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে আমার ফটো বলতেছে ইওর ফটো মিটস দ্য রিকোয়ারমেন্ট। সো তাদের রিকোয়ারমেন্ট মিট করছে। তারপরে এখানে ক্লিক কন্টিনিউ। তারপর এখানে আমার ডিটেলস দেখাচ্ছে। সো এগুলা চেক করে নেবেন যে আপনার ডিটেলস ঠিক আছে কিনা, পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট, আপনার নাম, ডেট অফ বার্থ, এগুলো চেক করে নেবেন। তারপরে চেক করা হয়ে গেলে সাবমিট এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে তাহলে এখানে চেঞ্জ এখানে আপনি দিতে পারবেন। অনেক সময় তো তারা রিড করতে মানে মিস্টেক হচ্ছে, এটা হলে এখানে দিতে পারেন। মানে হয় না সম্ভবত, এরকম শুনি নাই হতে। তারপর সাবমিট এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিলেই আপনার লগইন হচ্ছে। হ্যাঁ, ইওর আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড। সো এখন তারা রিকোয়েস্ট, আপনার যে পাসপোর্টটা এড করছেন এটা সিস্টেমে চলে গেছে। সো আপনাদেরকে মানে কয়েক মিনিটের ভিতরে হয়তো ইমেল করে জানিয়ে দেবে যে আপনার ইউকিউবিআই অ্যাকাউন্টে আপনার পাসপোর্ট এড হয়ে গেছে। সো এটা ইমেলও পেয়ে যাবেন। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবেন যে ইউকিউবিআই অ্যাকাউন্টে আমরা প্রথমে সাইন ইন করছিলাম বিআরপি ইনফরমেশন দিয়ে। আপনি যখন পাসপোর্ট এড করে ফেলবেন তখন কিন্তু এখানে বলছে যে ওয়ান্স ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন আপডেটেড, যখন আপনি মেল পেয়ে যাবেন আপডেট হয়ে গেছে, তারপর থেকে আপনি নিউ আইডেন্টিটি ডকুমেন্ট দিয়ে সাইন ইন করতে হবে। দ্যাট মিনস পাসপোর্ট ইনফরমেশন দিয়ে। সো আমরা আগেরবার যেটা দেখছিলাম যে তিনটা অপশন থাকতো, আপনি কি দিয়ে সাইন ইন করবেন, বা বিআরপি কার্ড দিয়ে,
পাসপোর্ট দিয়ে অথবা আরেকটা অপশন ছিল ভুলে গেছি। আচ্ছা যাই হোক। সো এখানে আপনার পাসপোর্টে ক্লিক করতে হবে। এখন যদি আপনারা সেম আগের মতো বিআরপি দিয়ে সাইন ইন করতে চান তাহলে দেখাবে এই ইনফরমেশনটা খুঁজে পাচ্ছে না সিস্টেমে। সো পাসপোর্ট দিয়ে সাইন ইন করতে হবে। সো এই প্রবলেমটা অনেকে ফেস করেন তাই বলে দিলাম। সো এই হচ্ছে সবকিছু। সো আশা করি আপনারা সবাই পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।